আজকে আমি আপনাকে শেখাবো 100টি ছোট ছোট বাক্য যা সব জায়গায় প্রতিদিন কাজে লাগবে। অনেকেই আছেন যারা প্রতিটি বাক্যের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করার চেষ্টা করেন, যার ফলে অনেক ক্ষেত্রে ইংরেজি ভুল হয়ে যায়। এটা করা একদমই উচিত নয়। ইংরেজি আপনাকে দেখে শুনে শুনে শিখতে হবে। ইংরেজিতে অনেক ফ্রেজ আছে যাদের অর্থ একদম অন্যরকম, তাই পারফেক্ট ইংলিশ বলতে গেলে প্রথম দিকে এগুলি ভালোভাবে শেখা উচিত, না হলে আপনার ইংরেজি ভুল হয়ে যাবে। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে। ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে। আমিও কম খুশি নই। এটা হবে দ্য প্লেজার ইজ মাইন। দ্য প্লেজার ইজ মাইন। আজ খুব গরম। ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে। অনেক দিন পর দেখা হলো। ইট ইজ লং টাইম সিন্স উই মিট। ইট ইজ লং টাইম সিন্স উই মিট। দেখো কে, লুক হু ইজ ইট। হু ইজ ইট। আমায় দেখে আশ্চর্য হলেন নাকি? আর ইউ সারপ্রাইজ টু সি মি? আর ইউ সারপ্রাইজ টু সি মি? নিশ্চয়। এটা হবে সার্টেনলি। সার্টেনলি অর্থ হলো নিশ্চয়। আমি সেখানেই ছিলাম। আই ওয়াজ দেয়ার। আই ওয়াজ দেয়ার। আপনাকে কি এখন যেতে হবে? মাস্ট ইউ গো নাও? মাস্ট ইউ গো নাও? এর অর্থ কি? এটা হবে হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? অশেষ ধন্যবাদ। ম্যানি থ্যাঙ্কস। ম্যানি থ্যাঙ্কস অর্থ হলো অশেষ ধন্যবাদ। আমি গত সপ্তাহে ফিরেছি। আই গট ব্যাক লাস্ট উইক। আই গট ব্যাক লাস্ট উইক। এটি অত্যন্ত মূল্যবান উপহার। দিস ইজ এ ভেরি কস্টলি প্রেজেন্ট। দিস ইজ এ ভেরি কস্টলি প্রেজেন্ট। ভাগ্য আপনার সহায় হোক। মে লাক ফেভার ইউ। মে লাক ফেভার ইউ। আমার সৌভাগ্য। মাই প্লেজার। মাই প্লেজার অর্থ হলো আমার সৌভাগ্য। আপনার উপহারের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর দ্য প্রেজেন্ট। থ্যাঙ্কস ফর দ্য প্রেজেন্ট। এতে দয়ার কি আছে? দিস ইজ নো ম্যাটার অফ কাইন্ডনেস। দিস ইজ নো ম্যাটার অফ কাইন্ডনেস। তুমি খুবই দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড। ইউ আর ভেরি কাইন্ড। তোমার জীবন উন্নতি হোক। মে ইউ ফ্লারিশ। মে ইউ ফ্লারিশ। এ তো বরং আমার আনন্দ। ইট উড রাদার প্লেজার মি। ইট উড রাদার প্লেজার মি। চুপ করো। হোল্ড ইয়োর টাং। হোল্ড ইয়োর টাং। কি দেখছো? হোয়াট আর ইউ লুকিং অ্যাট? হোয়াট আর ইউ লুকিং অ্যাট? কি ভয়ানক। হাউ টেরিবল। হাউ টেরিবল অর্থ হলো কি ভয়ানক। এদিন বারবার আসুক। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার। ওয়েট হেয়ার অর্থ হলো এখানে অপেক্ষা করো। সবে এসেছি। জাস্ট কাম ইন। জাস্ট কাম ইন অর্থ হলো সবে এসেছি। সে একজন ছোট দোকানদার। হি ইজ এ পিটি শপকিপার। হি ইজ এ পিটি শপকিপার। সে একজন ছোট দোকানদার। এদিকে এসো। কাম হেয়ার। কাম হিয়ার অর্থ হলো এদিকে এসো। আমি সেই মহিলাকে দেখলাম। আই স দ্য ওম্যান। আই স দ্য ওম্যান। কেন বক বক করছো? এটা হবে হোয়াই
ডু ইউ চ্যাটার? হোয়াই ডু ইউ চ্যাটার? তুমি আমাকে 1 টাকা কম দিয়েছো। ইউ হ্যাভ গিভেন মি 1 টাকা শর্ট। ইউ হ্যাভ গিভেন মি 1 টাকা শর্ট। যখন খুশি আসুন, কাম এনি টাইম। কাম এনি টাইম, যখন খুশি আসুন। সাক্ষাৎকারটি মধুর হয়েছিল। ইট ওয়াজ এ কর্ডিয়াল মিটিং। ইট ওয়াজ এ কর্ডিয়াল মিটিং। এ বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা। আওয়ার ডোরস আর ওপেন টু ইউ। আওয়ার ডোরস আর ওপেন টু ইউ। আপনার ঠিকানা রেখে যাবেন। প্লিজ লিভ ইউর অ্যাড্রেস উইথ মি। প্লিজ লিভ ইউর অ্যাড্রেস উইথ মি। তাকে আমার সালাম জানাবে। গিভ মাই রিগার্ডস টু হিম। গিভ মাই রিগার্ডস টু হিম। আমার বরং মোরা ভালো। আই হ্যাড বেটার ড্রাই। আই হ্যাড বেটার ড্রাই। মাঝে মাঝে চিঠি লেখো যেন। ডু রাইট টু মি নাও অ্যান্ড দেন। ডু রাইট টু মি নাও অ্যান্ড দেন। আমার টাকার দরকার নাই। আই এম নট আফটার মানি। আই এম নট আফটার মানি। কোনো ভালো খবর শোনাও। লেটস হ্যাভ সাম গুড নিউজ। লেটস হ্যাভ সাম গুড নিউজ। নগদ টাকা কত আছে? হাউ মাচ ক্যাশ ইন হ্যান্ড ডু ইউ হ্যাভ? হাউ মাচ ক্যাশ ইন হ্যান্ড ডু ইউ হ্যাভ? আমার কাছে নগদ টাকা নাই। আই হ্যাভ নো ক্যাশ। আই হ্যাভ নো ক্যাশ। টাকায় টাকা বৃদ্ধি করে। মানি বিগেটস মানি। মানি বিগেটস মানি অর্থ হলো টাকায় টাকা বৃদ্ধি করে। সময় নষ্ট করিও না। ডু নট ওয়েস্ট ইউর টাইম। ডু নট ওয়েস্ট ইউর টাইম। অলস বসে থেকো না। ডু নট সিট আইডেল। ডু নট সিট আইডেল। তোমার ভুল হয়েছে। ইউ আর মিস্টেক। ইউ আর মিস্টেকেন। ইউ আর মিস্টেকেন। নিজের ভারসাম্য হারিও না। ডু নট লস ইউর টেম্পার। ডু নট লস ইউর টেম্পার। তোমার সাথে কথা আছে। আই ওয়ান্ট টু টক টু ইউ। আই ওয়ান্ট টু টক টু ইউ। অনেক দিন তোমায় দেখিনি। আই হ্যাভ নট সিন ইউ ফর লং। আই হ্যাভ নট সিন ইউ ফর লং। অনেক দিন তার কোনো খবর নাই। দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর লং টাইম। দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর লং টাইম। তিনি আপনাকে স্মরণ করেন। হি রিমেম্বার্স ইউ। হি রিমেম্বার্স ইউ। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন। খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।